আমরা যথারীতি লাইন দিয়ে 100 টাকার টিকিট কেটে ভেতরে যাচ্ছি। এখানে মাথাপিছু 100 টাকা করেই নেয়। তো সবার পক্ষে যেহেতু সম্ভব হয়ে ওঠে না, তাই তো বলছি বন্ধুরা, যারা আসবে একটু টাকা পয়সা নিয়েই আসবে, এখানে টাকা ছাড়া কিছুই হয় না। তো দেখো, আমরা ভেতরে প্রবেশ করছি। আমাদের আগে অনেকেই বসে আছে পুজো দেবার জন্য। তো পুরোহিত মশাই বলছেন যে তোমরা একটু বসো, ওনাদের পুজোটাকে শেষ করি, তারপর তোমাদের পুজো শুরু করব। তো এভাবেই আমরা বসে আছি। আর বাইরে দেখো অনেকেই দাঁড়িয়ে আছে পুজো দেবার জন্য। তাই তো পুরোহিত মশাইও পুজো করছেন, আর সেই মন্ত্র শুনে শুনে বাইরে সবাই পুজো করছে। যাদের টাকা নেই, তারা টিকিট কাটতে পারেনি, তারা বাইরেই দাঁড়িয়ে আছে। আর তোমরা দেখো, আমরা ভেতরে ছিলাম যেহেতু, তাই লোকনাথ বাবার পরিষ্কার আগের চেহারাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক দূরে ছিল ছবিটা, তাই জুম করে দেখানোর জন্য চেষ্টা করছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। তো দেখো, তোমরাও আসবে, অবশ্যই আসবে। এখানে খুব ভালো লাগে, যতই টাকা দিতে হোক কিন্তু তবুও ভালো লাগে। এটা লোকনাথ বাবার মূর্তি, যথাসম্ভব শ্বেতপাথরেরই মূর্তি। তো খুব সুন্দর, সবারই মন ভালো হয়ে যায় একদম। মানে এত গরমেও এখানে খুব ঠান্ডা আর খুব ভালো লাগে সবার। দেখো, আমরা পুজো দিতে শুরু করেছি। এই যে বাইরের দিকে দেখো, তোমাদেরকে একটু দেখাই, সবাই দাঁড়িয়ে আছে। সবাই, এরা টাকা দিতে পারেনি, টিকিট কাটতে পারেনি, তাই বাইরে দাঁড়িয়ে পুজো করছেন। আর আমরা ভেতরে ছিলাম। তো খুব ভালো লাগছে পুজো করতে এসে। এখানে আমরা প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের খুব ভালো লাগে। তো তোমরাও আসবে। আর তোমাদেরকে বলছি, এখানে কিন্তু সমস্ত কিছুতেই টিকিট কাটতে হয়। আমরা এই দেখো পুজো দিয়ে বাইরে যাচ্ছি প্রসাদ নেবার জন্য, সেখানেও টাকা দিতে হবে। আর বাইরে খিচুড়ি খেতে গেলেও টাকা দিতে হবে। তো তোমরা সবাই আসবে, সবারই ভালো লাগবে, আর টাকা পয়সা নিয়ে আসবে সঙ্গে করে। দেখো, আমরা বাইরে বেরিয়ে গেছি আর এখানেও দাঁড়িয়ে আছি। তো সবাই